আসসালামু আলাইকুম। আমরা এখন আলোচনা করছি ক্যামব্রিজ বুক 18 টেস্ট 1 প্যাসেজ 2 এর সম্পূর্ণ বিস্তারিত আলোচনা, বাংলা ব্যাখ্যা সহ কিভাবে প্রশ্নগুলো হয়, প্রশ্নের অ্যান্সারগুলো কিভাবে দিতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো প্রথমে আমরা প্রশ্নগুলো দেখব যে প্রশ্নের ফর্মগুলো কি কি। তো প্রশ্নের ফর্ম আছে ক্যামব্রিজ বুক 18 টেস্ট 1 প্যাসেজ 2 এর রিডিং প্যাসেজ 2 হ্যাজ 7 প্যারাগ্রাফ A to G. Which paragraph contain the following information? Write the correct answer in boxes 18, 14, 18 on your answer sheet. You may use any letter more than once. ওকে, আমরা জাস্ট একটু প্রথমে এটা পড়ে নেব, প্রশ্নগুলো চট করে আমরা পড়ে নেব। ব্যাড আউটকাম ফর এ ফরেস্ট when people focus only on its financial reward. Reference to the aspects of any tree that contribute to its worth. মেনশন অফ দ্য পটেনশিয়াল ইউজ অফ উড হেল্প রান ভেহিকলস। আমরা জাস্ট মনে মনে একটু বাংলা অর্থটা জাস্ট একটু আমরা আওড়ানোর চেষ্টা করব। ব্যাড আউটকাম ফর এ ফরেস্ট হোয়েন পিপল ফোকাস অনলি অন ইটস ফিনান্সিয়াল রিওয়ার্ড। কিছু ব্যাড আউটকাম হয় যখন মানুষ ফিনান্সিয়াল রিওয়ার্ডের দিকে বেশি করে। রেফারেন্স টু দ্য অ্যাসপেক্টস অফ এনি ট্রি দ্যাট কন্ট্রিবিউট টু ইটস অর্থ। এটার অর্থের দিকে যদি তাকায়, রেফারেন্স টু দ্য অ্যাসপেক্টস অফ এনি ট্রি, reference to the aspects of any tree that contribute to its worth, অর্থাৎ গাছ নিজের জায়গা নিজ জায়গা থেকে অবদান রাখে। মেনশন, এটার কিছু রেফারেন্স। মেনশন অফ দ্য পটেনশিয়াল ইউজ অফ উড টু হেল্প রান ভেহিকলস। পাতি চলার ক্ষেত্রে উড যে কাজ করে ওইটা একটু বলছে। এক্সাম্পল অফ ইনসেক্ট দ্যাট অ্যাটাক ট্রি, কিছু ইনসেক্টের এক্সাম্পল দিতে বলছে যেগুলা গাছকে আঘাত করে। An alternative name for trees that produce low use wood. An alternative name, একটা বিকল্প নাম দিতে বলছে for trees, গাছগুলো that produce low use wood, যেটা খুব কম পরিমাণে প্রডিউস করে, লো ইউজ উড, যেটা খুব কম পরিমাণে উৎপাদন হয়। ওকে, আমরা একবার জাস্ট অল্প কয়েক সেকেন্ডের মধ্যে আমরা এটা পড়ে নেব, দেন হচ্ছে পুরো প্যাসেজটা পড়ে তারপরে একটা করে অ্যান্সার আমরা দেখব। A tree's value depend on several factors including its species, size, from condition, quality, function and accessibility, and depends on the management goals for given for the same trees. আমরা জাস্ট একবার মনে মনে পড়ব। The same tree can be value different each of the cherry tree. A tree value depends on several factors. ডিপেন্ডস ফর সেভারাল ফ্যাক্টর। আমরা জাস্ট মেইন জায়গাগুলো আমরা জাস্ট করে রাখবো আর কি, বিশেষ জায়গাগুলো, কি পয়েন্টগুলো। ফর কন্ডিশন, কোয়ালিটি, চেরি ভ্যালু টেম্পার, একটা স্টেট ব্ল্যাক চেরি একটা গাছ নাম আছে, ওটা আমরা দিয়ে দিলাম। বাট ফার্নিচার, ইন্টারেস্টেড ইন ওয়াইল্ড লাইফ হ্যাবিটেট, animals of decrease in the past. Many landowners slowly interested. Pennsylvania landowners praise high quality timber, highest quality, and the practice called high grading as called high grading. তারপরে left legacy of the use wood in the forest, some people call in the junk trees, and they are stand this value of traditional higher value trees. Management to especially target good energy. Wood energy market can as well as expensive wood material where then would be suitable for traditional timber market. Most would use energy is produce electricity through the combustion. Electricity দিতে পারে। মেনি হসপিটাল ইউজ ওরা, স্কুল হসপিটাল দিতে পারি। কোল প্লান্টস উড ওয়েল জেনারেশন লিকুইড ফর লরিস, এই যে লরিস অ্যান্ড কার্স আমরা এটা দিতে পারি। লরিস অ্যান্ড কার্স, several plants cutting improve quality forest. One such approach called timber cut, urban trees and plant species sources of the highest value, removing invasive mud and the role of TSI, the stem that left behind the growing size and develop
টিএসআই এটা আমরা দিতে পারি টিএসআই কার্ড, এটা ইম্পর্টেন্ট। টিএসআই কার্ড, তারপরে ফর লার্জার কাউন্টস লাইফ realization, TSI card another approach that might real high amount of use salvage card, তাহলে salvage cardটা দিতে পারি। right, the many pathogens visiting for including visiting for বলতে where the many pest and pathogen বিভিন্ন প্রকার পোকামাকড় ভিজিটিং ফর ইনক্লুডিং নামগুলা দেওয়া আছে এখানে, নামগুলা কয়েক প্রজাতির নাম দেওয়া আছে। ওকে, আমরা নামগুলো একটু যেগুলো আছে করে ওকে। অ্যান্ড শেল্টার রুট কার্ড একটা হচ্ছে শেল্টার রুট কার্ড আমরা এখানে দিয়ে দিলাম। হুইচ অনলি টেক্স প্লেস ইন ম্যাচিউর ফরেস্ট এস্টাবলিশ দিস ল ফর forest where trees that similar point of growth. It can also be a forest so that there are two harvests and many that comes with okay, thinning and dense wood that remove for prevention center on the production of low use wood and the importance of some items of the classify the low use wood is very important. The top of this should left the side of the nutrients শব্দটা important. the soil মাটির সাথে রিলেটেড কিছু হতে পারে না, extremely important habitat. the control insects and insects হতে পারে আমরা। ওকে, সো আমাদের একটা ওভারভিউ, আমরা কিছু আমাদের মনের মধ্যে যা আসছে আমরা কিছু ওয়ার্ড আমরা এখানে দাগায় রাখছি। তো আমরা প্রথম প্রশ্নটা একটু পড়ি। ব্যাড আউটকাম ফর এ ফরেস্ট ওয়ান পিপল ফোকাস অনলি অন ইটস ফিনান্সিয়াল রিওয়ার্ড। কিছু ব্যাড আউটকাম হয় ফর এ ফরেস্ট গাছের মধ্যে বাগানে ওয়ান পিপল ফোকাস অনলি ইন ইটস ফাইন্যান্সিয়াল রিওয়ার্ড। ওকে, আমরা দেখি প্রথমটার সাথে মিলে কিনা। ট্রি ভ্যালু ডিপেন্ডস অন সেভারাল ফ্যাক্টর ইনক্লুডিং স্পেসিস, সাইজ, ফর্ম, কন্ডিশন, কোয়ালিটি, ফাংশন। প্রশ্নটা কি ছিল আমাদের? প্রশ্নটা ছিল যে ব্যাড আউটকাম ফর এ ফরেস্ট ওয়ান পিপল ফোকাস অনলি অন ইটস ফিনান্সিয়াল রিওয়ার্ড। যখন ফাইন্যান্সিয়াল রিওয়ার্ডের দিকে তাকায় মানুষজন তখন কিছু ফরেস্টের মধ্যে কিছু ব্যাড আউটকাম তৈরি হয়। আচ্ছা, ফরেস্টের মধ্যে কোনো ব্যাড আউটকাম তৈরি হয় এরকম কোনো এখানে কথা আছে কিনা আমরা যদি দেখি। ফর কন্ডিশন, কোয়ালিটি, ফাংশন, অ্যাক্সেসিবিলিটি ডিপেন্ডস অন দ্য ম্যানেজমেন্ট গোলস ফর দ্য ম্যানেজমেন্ট গোল গিভেন ফরেস্ট, ঠিক আছে, কিন্তু কোনো ব্যাড ইফেক্ট তো পড়ে না। দ্য সেম ট্রিজ ক্যান বি ভ্যালুড ভেরি ডিফারেন্টলি বাই ইচ পার্সন। হলো এর লার্জ স্টেকড black cherry trees has high value timber to cut into logs and more interest in wildlife habitat. The real value of that stem may be the food provided animals. Likewise, if the suffers from black knot disease, likewise the value that stem may be the food it provide to animals. Likewise, if the tree suffer from black knot disease, একটা গাছ ব্ল্যাক নোট ডিজিজে ভোগে কিন্তু এটা ওভারঅল কোনো ইটস ভ্যালু ফর টিম্বার ডিক্রিজেস বাট টু এ উড ওয়ার্কার ইন্টারেস্টেড ইন মেকিং বোলস ইনভেস্টমেন্ট। আচ্ছা, এটার সাথে আমরা এটাতে পাওয়া যাচ্ছে না আর কি, যে ক্রাইটেরিয়াগুলো আছে পাওয়া যাচ্ছে না। ইন দ্য পাস্ট পেনসিলভেনিয়া ল্যান্ড ওনার্স ওয়ার স্লো ইন্টারেস্টেড ইন দ্য ভ্যালু অফ দ্য ট্রিজ ইজ হাই কোয়ালিটি টিম্বার। আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, ল্যান্ড ওনার্স মানে মানুষ যখন ওয়ার সোলিলি ইন্টারেস্টেড মানে কি? সোলিলি ইন্টারেস্টেড মানে একমাত্র ইন্টারেস্ট দেখায় ইন দ্য ভ্যালু অফ দ্য ট্রিজ হাই কোয়ালিটি টিম্বার। এই যে হাই কোয়ালিটি টিম্বারের দিকে যখন মানুষ কি করে সোলিলি ইন্টারেস্ট দেখায়, আমার মনে হচ্ছে যে আমরা কাছাকাছি চলে আসতেছি। দ্য নর্ম ওয়াজ টু রিমুভ দ্য স্টেম অফ হাই কোয়ালিটি অ্যান্ড লিভ বিহাইন্ড পোরলি ফ্রম ট্রিজ দ্যাট ওয়ার নট ওয়েল সুইটেড। বলতেছে আমরা এখানে কিছু অ্যাজ হাই কোয়ালিটি টিম্বার পেলাম, সোলি ইন্টারেস্টেড যদি একমাত্র ইন্টারেস্ট দেখায়। দ্য নর্মস ওয়াজ টু রিমুভ দ্য স্টেম অফ দ্য নর্ম পথা টু রিমুভ দ্য স্টেমস অফ হাই কোয়ালিটি, যে ডালপালাগুলো আছে এগুলা কী করে রিমুভ করেন। লিভ বিহাইন্ড পোরলি ফ্রম ট্রিজ, যেগুলা পোরলি ফ্রম যেটা খুব
নিঃস্বভাবে যেটা গড়ে উঠছে, মানে যেটা কোয়ালিটি খারাপ, দে আর নট অ্যাজ ওয়েল সুইটেড টু সেট ওয়ার দে গ্রু। আচ্ছা, দিস প্র্যাকটিস কল্ড হাই গ্রেডিং। আচ্ছা, এই প্র্যাকটিসটাকে বলা হয় হাই গ্রেডিং। হ্যাজ লেফট আ লিগেসি অফ ল ইউজড ইন ফরেস্ট। সাম পিপল ইভেন কল দিস জাং ট্রিজ অ্যান্ড দে আর, এই যে ল ইউজউডকে জাং ট্রিজও বলা হয়, দে আর abundant in Pennsylvania. The trees have lower economic value for traditional timber market. বলতেছে ল ইউজ যেই গাছগুলো আছে এগুলা ইকোনমিক ট্রেডিশন মার্কেটে খুব কমই ব্যবহার হয়। কম্পিট ফর গ্রোথ উইথ হায়ার ভ্যালু ট্রিজ। যদি হায়ার ভ্যালু ট্রিজের সাথে গ্রোথ মানে কম্পেয়ার করা হয় তখন এটা খুবই কম হয়। শেড আউট ডিজায়ারেবল রিজেনারেশন অ্যান্ড ডিক্রিজ দ্য হেলথ অফ স্ট্যান্ড লিভিং ইট মোর ভালনারেবল টু পোর ওয়েদার অ্যান্ড ডিজিজ। ওকে, পুর ওয়েদার অ্যান্ড ডিজিজ একটা কথা এখানে আছে, আমরা মিলাবো। শেড আর ডিজায়ারেবল যেন ডিক্রিজ দ্য হেলথ অফ স্ট্যান্ড লিভিং ইট মোর ভালনারেবল। ডিক্রিজ দ্য হেলথ স্ট্যান্ড লিভিং ইট মোর ভালনারেবল, এটাও আছে। পোর অ্যান্ড ম্যানেজমেন্ট দ্য স্পেসিফিক্যালি টার্গেট লো ইউজ ক্যান হেল্প ল্যান্ডওনার ম্যানেজ দিস ফরেস্ট হেলথ ইস্যুস। এই যে ফরেস্ট হেলথ ইস্যুসগুলা উপরে বর্ণনা করা আছে। and wood energy market help promote this, and wood energy market help promote this, এটা প্রমোট করতে সাহায্য করবে। তাহলে আমরা হেলথ ফরেস্ট হেলথ ইস্যুসগুলো পেলাম, ল্যান্ড ওনার্সগুলো পেলাম, সোলে ইন্টারেস্টেড এটা পেলাম। তারপরে প্রশ্নের সাথে কিন্তু মিলে যাচ্ছে আমাদের যে হ্যাড ব্যাড আউটকাম ফর এ ফরেস্ট হোয়েন পিপল ফোকাস অনলি ইন ফিনান্সিয়াল রিওয়ার্ড। অর্থাৎ মানুষ ফিনান্সিয়াল রিওয়ার্ডের দিকেই তাকাচ্ছে। মানুষ ফিনান্সিয়াল রিওয়ার্ডের দিকে যদি তাকায়, সোলি ইন্টারেস্টেড ট্রিজ অ্যাজ হাই কোয়ালিটি টিম্বার, যেগুলো হাই কোয়ালিটি টিম্বারের দিকে তাকাচ্ছে, আর এটা কি করে ডিক্রিজ দ্য হেলথ অফ স্ট্যান্ড লিভিং ইট মোর ভালনারেবল পোর ওয়েদার অ্যান্ড ডিজিজ অ্যান্ড ফরেস্ট হেলথ ইস্যুস। এবং ফরেস্ট হেলথ ইস্যুস এটা কিন্তু কিওয়ার্ড, মানে ফরেস্টের যেই স্বাস্থ্যগত ইস্যুগুলা হয়। অ্যান্ড উড এনার্জি মার্কেট হেল্প প্রমোট দিস। আচ্ছা, এটা প্রমোট করতে সাহায্য করে। তাহলে আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে দেখলাম যে প্রথম যে প্রশ্নটা এটার অ্যান্সার হচ্ছে বি। দেন হচ্ছে রেফারেন্স টু দ্য অ্যাসপেক্টস অফ এনি ট্রি দ্যাট কন্ট্রিবিউট টু ইটস ওর্থ। অর্থাৎ রেফারেন্স, কিছু রেফারেন্স দেওয়া আছে টু দ্য অ্যাসপেক্টস অফ এনি ট্রি, যে কোনো গাছের পক্ষ থেকে, দ্যাট কন্ট্রিবিউট টু ইটস, মানে যে কোনো গাছ তার নিজের জায়গা থেকে অবদান রাখে, এটার একটা রেফারেন্স দিছে আর কি। সো আমরা এটা আমরা কেটে ফেলবো। বি নাম্বারটা আর দেখবো না, কারণ বি নাম্বারটা আমাদের দেখা শেষ এখন। তাইলে আমরা রিমুভ করে ফেলবো এটা। দেন হচ্ছে বি নাম্বারটা দেখবো। এই নাম্বারটা থেকে আবার দেখবো। এ ট্রি ভ্যালু ডিপেন্ডস অন সেভারাল ফ্যাক্টর ইনক্লুডিং ইটস স্পেসিস। কিছু ডিপেন্ডস অন রেফারেন্সের কথা বলা, রেফারেন্স টু দ্য অ্যাসপেক্টস অফ এনি ট্রি। অ্যাসপেক্টস মানে বিভিন্ন প্রজাতি, বিভিন্ন বিষয়। অ্যাসপেক্টস মানে কি বিভিন্ন বিষয়ের বিভিন্ন প্রেক্ষাপটে যার যার জায়গা থেকে গাছ অবদান রাখে। তাইলে ইনক্লুডিং ইটস স্পেসিস বলতেছে দ্য ট্রিজ ভ্যালু ডিপেন্ড অন সেভারাল ফ্যাক্টরস ইনক্লুডিং দ্য স্পেসিস। তাহলে স্পেসিস মানে প্রজাতি, জাতি, সাইজ, এটার সাইজ, ফর্ম, এটার গঠনটা, কন্ডিশন, কোয়ালিটি, এটার গুণমান, ফাংশন, এটার কাজ, অ্যাক্সেসিবিলিটি, গ্রহণযোগ্যতা, অ্যান্ড ডিপেন্ডস অন দ্য ম্যানেজমেন্ট গোল ফর গিভেন ফরেস্ট। ওকে, আমরা বিভিন্ন স্পেসিস দেখলাম যে বিভিন্ন যার যার জায়গা থেকে গাছ অবদান রাখে। এখন অবদান রাখে এমনি দ্য সেম ট্রিজ ক্যান বি ভ্যালুড ভেরি ডিফারেন্টলি বাই ইচ পারসন হু লুকস অ্যাট ইট। মানে একটা গাছ এক একজন ব্যক্তি এক একভাবে ইউজ করে এবং এক একভাবে এটার কি হয় ভ্যালু ক্রিয়েট করে। সো এটার সাথে আমরা অ্যান্সার, এটা আমরা কি একেবারে মিলে যাচ্ছে। তাইলে 15 আমরা অ্যান্সার পাচ্ছি হলো এ। তারপরে 16 নাম্বার, মেনশন অফ দ্য পটেনশিয়াল ইউজ অফ উড টু হেল্প রান ভেহিকলস। এই যে কিছু ভেহিকলসের কথা আমরা বলছে, দেখেন এই যে এখানে কিন্তু রান ভেহিকলস, এখানে কিছু কোর পয়েন্ট থাকবে যেগুলো আমরা দেখলেই অ্যান্সারটা বলে দিতে পারবো যে এটা কোথা থেকে আসছে এই অ্যান্সারটা। আমরা কিন্তু এর মধ্যে কিছু গাড়ি আমরা কিন্তু নোটেট করেছিলাম যেই কোথায় আছে সেই এগুলা। উড ক্যান অলসো বি, এই যে পেয়েছি লরিস অ্যান্ড কার্স। লরিস অ্যান্ড কার্সের সিনোনিম হচ্ছে ভেহিকলস।
তাহলে এটা আমরা পড়ারও দরকার নেই, আমরা একদম নিঃসন্দেহে সার্টেনলি আমরা বলে দিতে পারি। তো এটার অ্যান্সারটা হচ্ছে সি। ঠিক আছে, এটা হচ্ছে উই ক্যান সে সার্টেনলি। তারপরে এক্সাম্পল অফ ইনসেক্টস দ্যাট অ্যাটাক ট্রিজ, এক্সাম্পল অফ ইনসেক্ট, কিছু ইনসেক্টের নাম দেওয়া থাকবে যেটা গাছরে কি করে, অ্যাটাক করে। সো আমরা এখানে কিছু ইনসেক্টের নাম দেখছিলাম, স্যালভেজ কাট উইথ দ্য পেস্ট অ্যান্ড প্যাথোজেন্স ইনক্লুডিং হ্যামলক ওক, অ্যাডলিক, এশিয়ান, এর বিভিন্ন পোকার নাম আর কি। হ্যাঁ, ভিজিটিং ফরেস্ট ইনক্লুডিং, এই পোকাগুলা আসে এবং ফরেস্টকে ক্ষতি করে। তাহলে আমরা নিঃসন্দেহে কি এটার অ্যান্সারটা কোনটা দিতে পারি? অ্যান্সার নিঃসন্দেহে সার্টেন অ্যান্সার। আমরা এটাকে, এটা কত নম্বর অ্যান্সার ছিল? আমরা অ্যান্সার নাম্বার ই, আমরা একদম সার্টেনলি এই অ্যান্সারটা দিতে পারি। অ্যান অল্টারনেটিভ নেম ফর ট্রিজ দ্যাট প্রডিউস লো ইউজ উড, হ্যাঁ লো ইউজ উডের একটা নাম দিছে একটা প্যাসেজের মধ্যে, অল্টারনেটিভ নেম ফর ট্রিজ দ্যাট প্রডিউস। আমরা কিন্তু এটা প্রথম বি নাম্বার সেকশনে আমরা এটা পেয়েছিলাম যে দ্য প্র্যাকটিস কল্ড হাই গ্রেডিং হ্যাজ লেফট লিগেসি অফ লো ইউজ উড ইন দ্য ফরেস্ট, সাম পিপল ইভেন কল দিস জাঙ্ক ট্রিজ। এই যে এখানে কিন্তু আমরা পেয়েছি দিস প্র্যাকটিস কল্ড হাই গ্রেডিং হ্যাজ লেফট আ লিগেসি অফ লো ইউজ উড, এই যে লো ইউজ উড রে ফরেস্ট সাম পিপল ইভেন কল দিস, এই যে ডাকে কল দিস জাঙ্ক ট্রিজ, এটাকে জাঙ্ক ট্রি হিসেবে ডাকা হয়। তাইলে এটা আমরা নিঃসন্দেহে অ্যান্সারটা দিতে পারি বি। আচ্ছা, এখানে হতে পারে যে আমরা বি নাম্বার অপশনটা তো একটা আছে, তো এটা কেন নিলাম? এখানে প্রশ্নই দেওয়া আছে যে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। আচ্ছা ওকে, আমরা এটা পেয়ে গেলাম। দেন হচ্ছে আমরা 19 থেকে 21 নাম্বার প্রশ্নটা পড়ব, দেখি আমরা এখানে আমরা মিলাবো। প্রথম প্রশ্ন হচ্ছে টু রিমুভ ট্রিজ দ্যাট আর ডিজিজড, টু রিমুভ এখানে টিএসআই কাট, স্যালভেজ কাট, শেল্টার উড কাট, তিনটা টিম্বার কাট অর্থাৎ কাঠ কাটার তিনটা পদ্ধতির কথা বলছে যেগুলো ব্যবহার করা হয়। ওকে, প্রথম যেটা বলছে টু রিমুভ ট্রিজ দ্যাট আর ডিজিজড, এখন আমরা এই তিনটা দেখলে আমরা বুঝতে পারবো যে কোনটার কথা কোনভাবে বলতেছে। যেহেতু টিএসআই কাট প্রথমে দেওয়া আছে, আমরা টিএসআই কাটে যাব। আমরা একদম লাস্টের দিকে টিএসআই কাট আমরা ইয়ে করছিলাম, মনে আছে আমাদের। ওয়ান সাচ অ্যাপ্রোচ ইজ কল্ড এ টিম্বার স্ট্যান্ডিং বাই টিএসআই কাট। টিএসআই কাট কি ইয়ে করে কিনা আমরা এটা দেখব। টিএসআই কাট কি ইয়ে করে? টু রিমুভ ট্রিজ দ্যাট আর ডিজিজ, রোগাক্রান্ত গাছ রিমুভ করে কিনা এটা আমরা দেখব। টিএসআই কাট রিয়েলি পোর কোয়ালিটি ট্রি অ্যান্ড plant materials and cut down to allow more spaces, light and other resources to the highest valued stem that remain. আর রোগাক্রান্ত কোনো গাছের কথা বলা হয় নাই। রিমুভিং ইনভেসিভ প্লান্ট, এই লাইনগুলোর মধ্যে রিমুভিং ইনভেসিভ প্লান্ট বাই আদার প্রাইমারি গোল টু টিএসআই কাট the stem that are left behind might grow in size and develop more foliage and larger crowns to tops that produce more life. এখানে কি কোনো রোগাক্রান্ত গাছের কথা বলা হয় নাই। আচ্ছা, আমরা পরেরটাতে চলে যাবো। another approach that might yield a high amount of low use wood is salvage cut with the many pest and pathogen visiting forest including battlewood, name of just a few. It is important to remember that those working in the forest can help ease these issues through cutting procedures. This type of cut reduce the number of sick trees. এই যে sick trees এর কথা এখানে আছে, যেহেতু অসুস্থ গাছের কথা আছে এটার সাথে মিলে যাচ্ছে, আমরা বলতেই পারি যে এটার অ্যান্সারটা হবে হচ্ছে এখানে অনুযায়ী বি, এখানে অনুযায়ী বি হবে। টু জেনারেট ইনকাম অ্যাক্রস নাম্বার অফ ট্রিজ, এখানে ইনকাম হচ্ছে কিওয়ার্ড হচ্ছে জেনারেট ইনকাম অ্যাক্রস এ নাম্বার অফ ইয়ার্স, কিছু বছরের মধ্যে আর কি, নাম্বার অফ ইয়ার্স এটা আমরা এখানে দিতে পারি। তাহলে আমরা তো প্রথম স্যালভেজ কাট পেয়ে গেছি, পরে আমরা দেখবো যে পাওয়া যায় কিনা স্যালভেজ কাট। আমরা এরপরে স্যালভেজ কাটে যেহেতু পাইছি, আমরা স্যালভেজ কাটে কি জেনারেট ইনকাম বা অ্যাক্রস নাম্বার অফ ইয়ার্স এটা আছে কিনা। ওকে, আমরা দেখব এখন নাম্বার, এখানে কোনো মানি বা টাকার কোনো কথা এখানে লেখা নাই। আমরা শেল্টার উড কাট হুইচ অনলি টেক প্লেস ইন এ ম্যাচিউর ফরেস্ট that has already been thinned several times, involve removing all the mature trees when other seeding have become established. This
then allows to forest to decide which trees species are regenerated. It leaves a young forest where all trees at similar point in their growth. It can also be used to develop two-tier forests so that there are two harvest and the money that come in. এই যে মানির কথা পেয়ে গেছি আমরা, মানি পেয়ে গেলাম, মানির কথা আছে দ্যাট কামস ইন এ স্প্রিড আউট ওভার আ ডিকেড অর মোর, অর্থাৎ ওভার আ ডিকেড কিছু বছরের মধ্যে বা সময়ের মধ্যে এটা পাওয়া যায়। তাহলে এটার সাথে একদম সময় এবং কিওয়ার্ডগুলো মিলে যাচ্ছে, তাহলে এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি অ্যান্সার হচ্ছে সি। তারপরে 21 নম্বর প্রশ্ন, টু ক্রিয়েট আ ফরেস্ট হুজ ট্রিজ আর ক্লোজ ইন এজ। টু ক্রিয়েট আ ফরেস্ট হুজ ট্রিজ আর ক্লোজ ইন এজ। টু ক্রিয়েট আ ফরেস্ট এমন একটা ফরেস্ট তৈরি করা, হুজ ট্রিজ যার গাছগুলো আর ক্লোজ ইন এজ, মানে এমন একটা কাটিং পদ্ধতি যেখানে টু ক্রিয়েট আ ফরেস্ট হুজ ট্রিজ আর ক্লোজ ইন এজ, ক্লোজ করা হয়, আর ক্লোজ ইন এজ মানে বছরান্তে বন্ধ করা হয়, ক্লোজ করা হয় বা কেটে দেওয়া হয় আর কি। হ্যাঁ, এটা কোথায় আছে, আমরা সি নাম্বার অপশনটা আবার দেখি। হুইচ অনলি টেক প্লেস ইন এ ম্যাচিউর ফরেস্ট, এটাকে বলা হয় ম্যাচিউর ফরেস্ট। এটা একটা ক্লো আছে, ম্যাচিউর মানে যেই গাছ তার শেষ সীমানে মানে যৌবনকালে যায়, হ্যাজ অলরেডি বিন থিনড সেভারাল টাইমস, ইনভলভ রিমুভিং অল দ্য ম্যাচিউর ট্রিজ, ইনভলভ রিমুভিং, হ্যাঁ রিমুভিং বা ক্লোজ ম্যাচিউর ট্রিজগুলো ক্লোজ করা, ওয়েন আদার সিডিং হ্যাভ বিকাম স্টাবলিশ। আচ্ছা, যেখানে অন্যান্য সিডিং হ্যাভ বিকাম স্টাবলিশ, যেখানে অন্যান্য যে ছোটো গাছগুলো স্টাবলিশ হয়, অর্থাৎ ম্যাচিউর গাছগুলোকে কী করা হয়, ক্লোজ করে দেওয়া হয়। ওকে, তাহলে এটা আমরা নিঃসন্দেহে অ্যান্সার বলতে পারি, অ্যান্সার হচ্ছে সি। ওকে, দেন হচ্ছে আমরা অ্যান্সার সি পেলাম। দেন হচ্ছে আমরা এখানে কিছু প্রশ্নের উত্তর। সাম ড্যাডউড ইজ রিমুভ টু অ্যাভয়েড পসিবিলিটি অফ ড্যাশ। আমরা আমাদের একটা আমাদের একটা প্যারা কিন্তু বাকি আছে লাস্টে, আমরা এখানে দেখব থিনিং অ্যান্ড ড্যান্স অ্যান্ড ড্যাডউড রিমুভাল ফর ফায়ার প্রিভেনশন। ড্যাডউড, এই ড্যাডউড আমরা ইয়াটা পেলাম, ড্যাডউড পেলাম আমরা কি ড্যাডউড পেলাম এখানে। তারপরে রিমুভ টু অ্যাভয়েড পসিবিলিটি, অ্যাভয়েড মানে দূর করতে, পসিবিলিটি অফ কি হবে, তাহলে আমরা দেখব এখানে রিমুভাল ফর ফায়ার প্রিভেনশন অলসো সেন্টার অন দ্য প্রোডাকশন অফ লউড। হ্যাঁ, রিমুভাল আর অ্যাভয়েড কাছাকাছি ওয়ার্ড, এটা আমরা কিওয়ার্ডটা ধরতে পারি। ফর ফায়ার প্রিভেনশন, ফায়ার কা প্রিভেনশন, প্রিভেনশন মানে দূর করা, অ্যাভয়েড করা, রিমুভ মানেও দূর করা, ফায়ার প্রিভেনশন ফায়ার যেন না লাগে, তাহলে ফায়ার হতে পারে অ্যান্সারটা। তাহলে আমরা আরেকবার দেখব প্রিভেনশন অফ ফায়ার। ওকে, ফায়ার হবে FIRE, ফায়ার প্রিভেনশন করার জন্য, ঠিক আছে। দ্য ড্যাশ ফ্রম দ্য টপস অফ কার্ট্রিজ ক্যান হেল্প ইমপ্রুভ দ্য সলিড কোয়ালিটি। প্রশ্নটা আগে বুঝবো, এই যে প্যাসেজের যে প্রশ্নগুলো এগুলো আমরা ভালো করে বুঝবো, ঠিক আছে। ফ্রম দ্য টপস অফ কার্ট্রিজ ক্যান হেল্প ইমপ্রুভ সলিড কোয়ালিটি, সরি সোয়েল কোয়ালিটি। আচ্ছা, সোয়েল কোয়ালিটি হচ্ছে মাটির যেই গুণাগুণ ইমপ্রুভ করবে, টপ অফ কার্ট্রিজগুলা ইমপ্রুভ করবে। দ্য ড্যাশ ফ্রম দ্য টপস অফ কার্ট্রিজ, ড্যাশ আসবে ফ্রম দ্য টপ অফ কার্ট্রিজ, ফ্রম দ্য টপ অফ কার্ট্রিজ থেকে কি আসবে, যেটা ক্যান হেল্প ইমপ্রুভ সোয়েল কোয়ালিটি, যেটা সোয়েল কোয়ালিটিকে ইমপ্রুভ করবে, এটা আমাদের দেখতে হবে। আমরা তো এখানেই ছিলাম যেহেতু দ্য সোয়েল, এখানে একটা শব্দ পেয়েছি আমরা। দ্য টপস অফ ট্রিজ দ্যাট হ্যাভ বিন কাট ডাউন should be left on the side so that their nutrients cycle back into the soil. সোয়েলে আসবে নিউট্রিয়েন্টস, তাহলে আমরা একদম নিঃসন্দেহে চোখ বুঝে এখানে আমরা নিউট্রিয়েন্টসটা দিতে পারি, ঠিক আছে। এখানে নিউট্রিয়েন্টস দিয়ে দেবো। ওকে, তাহলে নিউট্রিয়েন্টস ফ্রম দ্য, এখানে কি হবে, নিউট্রিয়েন্টস ফ্রম দ্য টপস অফ দ্য, নিউট্রিয়েন্টস হবে শূন্যস্থানে হবে নিউট্রিয়েন্টস ফ্রম দ্য টপস অফ দ্য কার্ট্রিজ ক্যান হেল্প ইমপ্রুভ দ্য সোয়েল কোয়ালিটি, সোয়েল কোয়ালিটিটা বাড়াবে টপস অফ দ্য কার্ট্রিজের যে নিউট্রিশনগুলো। ওকে, সাম ড্যামেজ ট্রিজ শুড বি লেফট, কিছু ড্যামেজ ট্রি রেখে দেওয়া উচিত। এজ দেয়ার ড্যাশ প্রোভাইড হ্যাবিটেটস ফর এ রেঞ্জ অফ ক্রিয়েচার্স, ক্রিয়েচার্স মানে হচ্ছে সৃষ্টিজীব,
একটা বড় ওয়াইড রেঞ্জ অফ বাসস্থান করে দিবে, প্রোভাইড করবে। সেম ডেমেস্ট্রি, কিছু ডেমেস্ট্রি রেখে দিতে বলতেছে আর কি। ওকে, এখানে কি বলছে? ইন এডিশন দিস ট্রিজ উইথ মেনি ক্যাভিটিস, in addition trees with many cavities are extremely important habitat for insects, predator like woodpeckers, bats and small animals. বলতেছে in addition, এছাড়াও trees with many cavities, যে গাছগুলোতে অনেকগুলো গর্ত আছে, ক্যাভিটিস মানে গর্ত, আর এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ হ্যাবিটেট বাসস্থানের জন্য ফর ইনসেক্টস প্রিডেটরস, শিকারী ইনসেক্ট প্রিডেটর লাইক উডপিকার্স, কাঠঠুকরা, বাদুর এবং স্মল অ্যানিমেল, কিছু স্মল ম্যামালস, স্তন্যপায়ী প্রাণী আছে, স্মল ম্যামালস। তাহলে আমরা এটা কি বলতে পারি? তাহলে আমরা কিওয়ার্ড তো আছেই এখানে, একদম সহজ। সাম ডেমেস্ট্রিজ শুড বি লেফট অ্যাজ দেয়ার ক্যাভিটিস, দেয়ার ক্যাভিটিগুলো প্রোভাইড হ্যাবিটেটস, বাসস্থান দেবে। তো গর্তগুলাই তো বাসস্থান দেবে, যে গর্তের মধ্যে কাঠটুকরা, বাদুর বা তারা এখানে এসে বাসস্থান করতে পারবে বা বসবাস করতে পারবে। ক্যাভিটিস, ক্যাভিটিসটা লিখতে পারি আমরা, হ্যাঁ। তারপরে সাম ট্রিজ দ্যাট আর স্মল সাচ এস ড্যাশ অ্যাজ এ সোর্স অফ ফুড ফর অ্যানিমেলস অ্যান্ড ইনসেক্ট, একটা ছোট গাছের কথা বলতে চাচ্ছে একটা উদাহরণ হিসেবে। আর সোর্স অফ ফুড যেটা খাবারের উৎস, অ্যানিমেলস অ্যান্ড ইনসেক্টস, যেটা অ্যানিমেল এবং ইনসেক্টের খাবারের উৎস হতে পারে, কিছু কিছু গাছ আছে। তাহলে এটা আমরা এখানে দিতে পারি, পড়তে হবে, না পড়লে হবে না, বেশি বেশি পড়ে তারপরে। ইট ইজ অলসো ইম্পর্টেন্ট টু রিমেম্বার দ্যাট নট অল স্মল ট্রিজ আর লো ইউজ, সবগুলো ছোটো গাছই লো ইউজ না, কিছু কিছু গাছ আছে এটা অনেক বৃহত্তর স্বার্থে ব্যবহার হতে পারে। ফর এক্সাম্পল মেনি স্পেসিস লাইক হাউথর্ন প্রোভাইড ফুড ফর ওয়াইল্ড লাইফ। এই যে হাউথর্ন, লাইক এই গাছটার নাম হচ্ছে হাউথর্ন গাছ, যেটা কি করবে, এই যে এখানে আমরা দিতে পারি হাউথর্ন গাছ, হ্যাঁ, গাছটার নাম হচ্ছে হাউথর্ন গাছ, যেটা কি করবে, যেটা সোর্স অফ ফুড ফর অ্যানিমেল, যেটা উৎস হিসেবে কাজ করবে। কিসের উৎস? অ্যানিমেল এবং ইনসেক্টের খাবারের উৎস হিসেবে। এনি ট্রিজ দ্যাট আর ড্যাশ শুড বি লেফট টু গ্রো অ্যাজ দে অ্যাড টু দ্য ভ্যারাইটি অফ স্পেসিস ইন দ্য ফরেস্ট। আচ্ছা, এটা আমরা প্রশ্নটা আগে বুঝি। এনি ট্রিজ দ্যাট আর ড্যাশ শুড বি লেফট টু গ্রো, উৎপাদনের জন্য রেখে দেওয়া উচিত, উৎপাদনের জন্য এমন একটা প্রকারের গাছ আমাদের রেখে দেওয়া উচিত, অ্যাজ দে অ্যাড টু দ্য ভ্যারাইটি অফ স্পেসিস, যেটা ভ্যারাইটি সৃষ্টি করবে বিভিন্ন প্রজাতির মধ্যে ইন দ্য ফরেস্ট, বাগানে বিভিন্ন প্রজাতির মধ্যে ভ্যারাইটি সৃষ্টি করবে, এরকম কিছু গাছ রেখে দিতে হবে আর কি ইয়াতে। সেইটা কি হবে ফাইনালি? আর রেয়ার স্পেসিস অফ ট্রিজ, হ্যাঁ, স্পেসিস অফ রেয়ার স্পেসিস, প্রথমে অ্যান্সারটা পেয়ে গেছি। অর্থাৎ এটা যদি আমি পুরোটা পড়ি, ফাইনালি রেয়ার স্পেসিস অফ ট্রিজ ইন ফরেস্ট শুড অলসো স্টে বিহাইন্ড, রেখে দেওয়া উচিত, অ্যাজ দে অ্যাড টু ইটস স্ট্রাকচারাল ডাইভার্সিটি, মানে এটার স্ট্রাকচারাল ডাইভার্সিটি তৈরি করবে। তাইলে আমরা এখানে বলতে পারি রেয়ার, তাইলে আমরা এখানে অ্যান্সার দিতে পারি রেয়ার দিতে পারি। ওকে, আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে কাজ করে প্রশ্নগুলা। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।